আসসালামাইকুম বন্ধুরা, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। দর্শক, বেলা গড়িয়েছে অনেক, 10টা সুই সুই। গত রাতে আমি আমার এক আত্মীয়ের বাসায় ছিলাম, সেখান থেকে সকালবেলা ইলেকট্রিক ব্যাগটা নিয়েই বাড়ি এসেছি। এসে বেশ কিছু জিনিস নিয়ে খামার এসেছি। আজকের দিনটা পুরাই খামারে কাটিয়ে দিব। আজকের আকাশ মেঘলা, ফুরফুরে হাওয়া বইছে, ফাগুনের শেষ লগ্ন। দেখুন কি এনেছি, 2টা পাউলোনিয়ার চারা। এই চারাগুলো আমি নিজেই বানিয়েছিলাম। বেশ কিছু টুলস মানে কাঁচি, কোদাল, তারপর করাত, কাটার, সুতা, শাবল, আর এনেছি একটা হাইব্রিড নেপিয়ার ঘাসের চারা, যেটা আমি সকালবেলা দাসার উপজেলা থেকে সড়কের পাশ থেকে নিয়ে এসেছি। সেটা একটি সরকারি সড়ক ছিল, তার দুধারে এই ঘাসের চারা দেখে আমি আমার লোভ সামলাতে পারি নাই। দুঃখিত, কারো অনুমতি ছাড়াই আমি চারাটি নিয়ে এসেছি। যেহেতু সরকারি রাস্তা, আপনি সরকারি লোক, তো সমস্যা নেই। আমার তো উদ্দেশ্য মহৎ, এই চারা বানিয়ে সবাইকে দিব, তাই আমি তুলে নিয়ে এসেছি। প্রথমে আমি আমার খাবারের কোনায় চারাটা লাগাবো। চলেন চারাটা লাগাই আপনাদের দেখাই। চারা লাগানোর জন্য প্রথমে আমি এখানে একটা বিশাল সাইজের গর্ত করব, তারপর এখানেই লাগাবো। গর্ত করা শেষ, 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ গর্ত করছি। এখন এই গাছের চারাটা এখানে বসিয়ে দিব। এটা একটা সোপের মতো, বাঁশ ঝাড় যেমন হয়, আখ ঝাড় যেমন হয়, তেমন একটা ঝাড়। টান দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একদম চলে আসছে। মাটিও খুব হালকা ছিল, তাই হয়তো উঠে আসছে গোড়া থেকে। তো পুরোটা একদম বসাই দিছি। এখন গোড়ায় মাটি দিয়ে উপর জুবরি পানি ঢালবো। তো আল্লাহ যদি বাঁচায়, বাঁচানোর মালিক তো আল্লাহ। দেখি চেষ্টা করে এই ঘাস ঝাড়টা বাঁচাইতে পারি। আলহামদুলিল্লাহ, গাছের চারাটা লাগানো শেষ। এই যে লাগাইলাম একদম বাগানের বা খামারের রাস্তা বরাবর, যাতে এই পাশটা একটা ঘাসের বেড়া তৈরি করতে পারি। এখন পানি দিব। পানি আনলাম আমার খামারের পুকুর থেকে, এবার গাছে পানি দিয়ে দিই। গাছটার চারপাশটাতে একদম পুরো পানি দিতে হবে, বেশ কয়েক বালতি পানি লাগবে। পুরো চারপাশটা আমি একদম ভিজিয়ে ফেলতে চাই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই পালোনিয়া 2টা রোপণ করতে পারছি। রোপণ করে পানি দিয়ে বেড়া দিয়ে দিয়েছি, কাছাকাছি লাগিয়েছি 2টাই। দেখি বাঁচানো যায় কিনা, কারণ এত কাছে মানে এত ছোট চারা কখনো লাগাই নাই পালোনিয়ার। এই প্রথম পালোনিয়ার সবচেয়ে ছোট চারা লাগালাম।